তো এখন আমরা ই দিনদার মুত্তাকি পরহেজগার এক বোন ভাইতে হইলে নিজে কিতাবা লাগবো, দিনদার কিতাবা লাগবো, দিনদার 31st নাইটর বিরোধিতা করা লাগবে, দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কর্মকাণ্ডর বিরোধিতা করা লাগবে, অর্থাৎ তাহাদেরকে আমি নাপছন্দ করতে লাগবো। বুঝা যাননি ভাই? বুঝতে পেরেছেন? এর লাগে আজ থেকে আদা করেন যে আজ থেকে আমরা দুনিয়ার কোনো লুচ্চামি বদমাশি করতাম না ইনশাআল্লাহ। খতরা না তো, কিন্তু করতাম না, শয়তানে তো দুকা দিলেইতে পারে। শয়তান আমরার প্রকাশ্য দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন তোমরা শয়তানকে ফলো করিও না, শয়তানকে জমিনের মধ্যে অনুসরণ করিও না, কারণ শয়তান এমন একটা বস্তু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। নাউযু বিল্লাহ। শয়তান আমরা প্রকাশ্য দুশমন। কি তো হইছে ভাই? क्या हो गया उधर? बैठना है तो अच्छा से आराम से बैठो, वहां सामने बैठो। বুঝা যাননি ভাই? এর লাগি শয়তান দুশ্মন। আপনার আমার কালচার আখলাকরে পরিবর্তন করতে হইলে আমি ইসলামিক কালচার দিয়ে ধরা লাগবে। আল্লাহ কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হল, দুনিয়ার মায়ার মহব্বতর গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো, আমার রশিরে এমন ভাবে মজবুত আকারে ধরো তোমরা সারা মুসলমানে ঐক্যবদ্ধ হইয়া, সারা উম্মতে মুহাম্মদী ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহ কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, জুদা হইও না, মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করিও না। জমিনও তোমরা লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি পাইবাই, তোমরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুনাফিক হলে তোমরা ক্ষতি করতে জমিন 1 ইঞ্চি পর্যন্ত দ্বিধাবোধ করতো না। এখন নাউযু বিল্লাহ। আল্লাহর রসিরে ওলা মজবুত হরি ধরো না, ওলা মজবুত হরি ধরো। পৃথিবীর যত বাতিল হল, পৃথিবীর যত মুনাফিক হল, পৃথিবীর যত খাবাইস হলে যদি আমরা চেষ্টা করেন ক্ষতি কর্তা প্রতিহত কর্তা, তা আমরা আল্লাহর যে রসিরে মজবুত খারে ধরছি এই রসিদটা কি আমরা হরাইতে পারতাম না ইনশাআল্লাহ। ঠিক আল্লাহর রসিরে মজবুতি খারি ধরো কুয়া গুনাহ উম্মতে করবো, এটা স্বাভাবিক। इंसान है तो गुनाह है, इंसान है तो गुनाह है। हम तो गुनाह करने वाला है और माफ करने वाला तो उन्हीं है जो मेरे ऊपर बैठा है, उसका नाम अल्लाह है। আমরা তো গুনাহ করने वाला, মাফ কে করতো ভাই? কিন্তু মাফ সওয়া লাগ, মাফ সওয়া লাগ, সওয়ার মতো সওয়া লাগ। হযরতে নবী মূসা প্রতিদিন আল্লাহরে খান্দিতা, আল্লাহরে ডাকিতা, আল্লাহ শুনতানা রে ভাই। এমন ভাবে নবী মূসা আল্লাহরে খান্দা শুরু করলা, আল্লাহ ডাইরেক্টলি নবী মূসা যতদিন জমিন আসলা আল্লাহ সরাসরি নবী মূসার লগে কথা কইতা। সুবহানাল্লাহ। আইজ যদি কোনো উম্মতে তৌবার মতো তৌবা করি আল্লাহর আদালতের মধ্যে মাথা নত করিয়া মাফ চাইলায়, গোটা দুনিয়ার মেসাবকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই। আল্লাহ তোমার আমার তৌবারে কবুল করিয়া জীবনের সমস্ত সগীরার কবিরা গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া মাসুম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। গুনাহ করবো আমরা ইনসান লাগে। আমার যত বাইনতে গুনাহ খতরা যে লাইনে করো কুয়া, গানের মাধ্যমে হোক, নাটকের মাধ্যমে হোক, অবৈধ পরকীয়ার মাধ্যমে হোক, যে লাইনে বাইনতে বনিতে গুনাহ খতরা আমি আহ্বান করি আর আল্লাহর দরজা খালি নাই, দরওয়াজা খালি নাই, তৌবা করেন। আল্লাহর আদালত সৈদাত ফরিয়া খান্দুক কুয়া তৌবা করো কুয়া, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মাফ দিব। আমিও হইয়ার আপনারা বালা হই যে কুয়া আমরাও আপনার লাগি দোয়া করবো। আল্লাহ যেন আপনারা জিন্দগি ভর আপনারা সৎ পথে সঠিক পথে চলার তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। লাগে আমরা গুনাহ সারমুনি ভাই, গুনাহ সারতাম, গুনাহ সারি দিতাম, মহব্বত লাগাইতাম কুরআনুল কারীমের লগে। আই দৌদ অত ঠান্ডার মাঝে বইছ রাত 2টা-2:30 বাজিয়া মানুষের টেকা দিয়ে অত আনা যাইতো না। এই রাত ইনতাকে যাইতে সময় কোনো বিস্কুটের মশাও নিতে হয় না। এখন পর্যন্ত এক কাপ লাল চা মনে হয় খাইছো না? হ্যাঁ খাইছো, কিন্তু এক কাপ লাল চার বিনিময়ে খেয়ে বইব নি? একমাত্র বইছো আল্লাহ নিয়ে আমরা মাফ দিলায়, আল্লাহ নিয়ে আমরা রে মাথো না মাফ। তাহলে কি আল্লাহ কি মাফ চাইতে হইলে কিছু নিজের অনুতপ্ত করা লাগবে, হরু করা লাগবে। আল্লাহ বিনয়ীরে পছন্দ করেন, কিতারে পছন্দ করেন ভাই? বিনয়ী, নম্র ভদ্র ইয়া হুকুয়া
এই যুব সমাজ জাতি আমরা পরিবর্তন করতে পারবো। যুবক মুরব্বী হলো টাইম শেষ, এরা টাইম শেষ হয়ে গেছে, এরা এখন আমরা সময়। আমরা যদি ইসলামের জান্ডা লইয়া এগিয়ে যাই ইনশাআল্লাহ বাতিলে আমরা প্রতিহত করতে পারতো না ইনশাআল্লাহ। খাও না ইনশাআল্লাহ। নাকি এক জাতি পরিবর্তন করতে পারবো যুব সমাজ, একটা জাতির আল্লাহ ওয়ালা বানাইতে পারবো যুব সমাজ। ইসলাম আর মুসলমানের জান্ডার উৎসা করতে পারবো একমাত্র যুব সমাজে। এলাকি নবী বলেন যুব সমাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড। এলাকি তোমার তান্ডে আজকে প্রতিহত করবার লাগে ইসলাম আর মুসলমানের জান্ডার উৎসা করতে পারবো একমাত্র যুব সমাজে। এলাকি নবী বলেন যুব সমাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড। এলাকি তোমার তান্ডে আজকে প্রতিহত করবার লাগিয়া, তোমাদেরকে ইমান থেকে হরাইবার লাগিয়া আমেরিকার হোয়াইট হাউসও পৃথিবীর সারা মুনাফিক হলে মিটিং করিয়া প্রসেসিং চালার যে উম্মতে মুহাম্মদের যুবক যারা আছে এদেরকে আমরা কিভাবে ইসলাম থেকে হরাইতে পারি। ও আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার, ও আপনার মোবাইলও দিছে পাবজি গেম, আপনার মোবাইলও দিছে লুড্ডু খেলা, আপনার মোবাইলও দিছে ক্যারেম বোর্ড খেলা। আগে মানুষের লুড্ডু খেলাইতো দাঁড়ের আলিত বইয়া জমিনও কুড়িয়া, আগে মানুষের ক্যারেম বোর্ড খেলাইতো শ্বাস টোলার সামনে বান্ডার দাফড়া টাঙ্গাইয়া। হিনো মানুষে খারাপ পাইলেও খেলাইতে পারতো না, সমাজে বাঁচিলেও খেলাইতে পারতো না। ও হি প্রসেসিংটা কি বাঁচি গেছো থেকে দেখিয়া মোবাইলও ছাড়ি দিছে ফ্রি। ও তুমি ওখানে গুণা করো, এর আপনি মনে করেন এটা আপনার টাইম পাসও লাগিয়েছে। জি না, এটা পৃথিবীর সমস্ত মুনাফিক হলে হোয়াইট হাউসে বইয়া মিটিং করে তারা যে মুসলমানদের ধ্বংস করতে হইলে পয়লা যুব সমাজ ধ্বংস করো। ও আপনার আমার মোবাইলও দিছে বিভিন্ন অ্যাপস হল অনলাইন ট্রেন্ডিংয়ের নামে বিভিন্ন ব্যবসা। ও আপনি ব্যবসা হতরা, আপনি তো খোঁজা দে লাম্বা লাম্বা বেতন হইতরা, পায়খানা তো হল দিল লাম্বা তাকে লাগে আপনার অনলাইন ওদের পর রাখো যে তা অনলাইন ট্রেন্ডিংয়ের নামে কোটি কোটি টাকা মারিয়া আর খালি থার গাড়ি দিয়ে খালি ভমরা চক্কর দিতরা। এটা টেকাইতে তারা নানির হাই নি, এটা তোমার টেকা আমার টেকা হেনর টেকা কইছেন 1 লাখ টাকা তো মাসে 15,000 টাকা ইতা যেমন কি তার নানির হাইয়া কোম্পানির তৈছে বলিয়া আর তোমার লাখো 15,000 দিত মাস। ও তোমার আমার টগিয়া নিয়ে থার লইছেন লইয়া খালি ভমরা চক্কর দিতরা, এখন দিছে আইখাওয়ালা বাস। এলাকি এই সমস্ত ট্রেন্ডিংয়ের নামে তোমার আমার নোংরা বানানিওর এলাকি আমরা সজাগ হওয়া দরকার। আমরা সমাজও কিতাবা দরকার, বলেন কিতাবা দরকার। মেহনত করুন না, আল্লাহ শরীর শক্তি দিছে, এনার্জি দিছে, লাগে মাটি কাম করো, হালাল টেকা খামাও, লাগে 12 মজার ব্যবসা করো, হালাল লাইনে ব্যবসা করো, শাক বেচো, এরপরও হালাল তরিকায় ব্যবসা করো। কেন হিরিবার ড্রাগস কারবার মুসলমানে করতো? কেন হিরিবার মুসলমানে অবৈধ ব্যবসা করতো? এর লাগে প্রতিটা মুসলমানদের ইমান থেকে হরাইবার লাগে এটা চক্রান্ত, লাগে হুঁশিয়ার হইও। লেখিতা দরকার ভাই, হুঁশিয়ার হওয়া দরকার। অসুবিধা হননি? হ্যাঁ, সে শরীর একদম লোক লেগে প্রতিজন মানুষে ইমান তাজা করো। এই জমিনের যুবক যারা হুন্ত্রা করো বইয়া নিশ্চয় হুন্ত্রা বলতে গুণ তো লাগতো না, লাগার কথা নিয়ে এখন লাগি এই সমস্ত চক্র থেকে নিজের ইমানটা বাঁচাইতাম ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ না ধ্বংস হয়েছি ভাই। আপনি তো আপনার জেনারেশন যাইব গিয়া ভবিষ্যতে যেটা ছোট্ট ছোট্ট হইবে তারা কিটাই খেয়ে যাবা। আপনি যদি তিনি শিকইন না এইটা শিখতে হান থাকি এর লাগে এই সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ আমরা হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবায়, যত উম্মতে আমার সুন্নতর প্রতি আমল করবায়, কিয়ামতের ময়দান অতজন উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে যত মানুষে যারে অনুসরণ করবায়, যারে ফলো করবায়, যারে দেখি দেখি তোমার লাইফ ওখান তুমি সুন্দর করবায়, ও মানুষটা যদি জমিনে বেঈমান আর যদি মুরতাদ হয়ে যায় রে ভাই, কিয়ামতের দিন তুমি যত নেককার আর দিনদার হও না কেন আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া কিয়ামতের দিন তোমারে আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আর ওলা মানুষের যদি ফলো করো, ওলা দিনদার মুত্তাকি মানুষের লগে যদি বন্ধুত্ব আর মহব্বত লাগাও, ওই বন্ধুটা যদি জমিনে নামাজি হয়, দিনদার হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দান ওই জান্নাতি বন্ধুর লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ ইনা আমানু ও দুনিয়ার ঈমানদার হল দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নাউযুবিল্লাহ কেন আমরা জাহান্নাম থেকে বাঁচাইতাম কেন আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতাম আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নাম আল্লাহ আমি আল্লাহ মানুষ আর পাথর বানাইলাম রে ভাই কিয়ামতের ময়দানে মানুষ নামক জানোয়ার দে আল্লাহর নাফরমান দে কিয়ামতের ময়দানে আল্লাহ পাথর নামক মখলুকের লগে বালা করি বান্ধিয়া আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করব নাউযুবিল্লাহ আলাইহা মালাইকাতুন গিলাযু শিদাদ لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আমি আল্লাহ কইয়ার জাহান্নাম সে ফেরেশতা রাখছি রে ভাই জাহান্নামের দারোগা যারে বানাইলাম এই ফেরেশতার দিলের মধ্যে কোনো মায়া নাই এই ফেরেশতার অন্তরের মধ্যে কোনো মহব্বত নাই এন দিলিকাল বড় পাষণ্ড দিলিকাল বড় পাষণ্ড এনর চৌকে দিছাইলে মুখে দিছাইলে দুনিয়ার কোনো মানুষের মায়া লাগতো না বরং মানুষের দেখিয়া জাহান্নামে বেহুশ হইব নাউযুবিল্লাহ লাগে জাহান্নাম থেকে বাঁচো কুয়া জাহান্নামে যাইতে যত অপকর্ম সমস্তটাকে নিজরে বাঁচাইতে লাগবে ইনশাআল্লাহ কও ইনশাআল্লাহ বাঁচাইমু তো নিজরে জাহান্নাম থেকে নিজে বাঁচন ফুয়া ফুড়ি মা বাপ আহলে পরিবারকে বাঁচাইতাম ইনশাআল্লাহ কারণ জাহান্নামে যে ফেরেশতা থাকবা এই বড় খালা মানুষ চৌকগুণ আংটার মতো লাল থাকবো খান খালুয়া থাকবো এনর দিলের মধ্যে কোনো মায়া আর দয়া থাকতো নাই আরে ভাই জাহান্নামের ফেরেশতার কেমনে মায়া থাকবো আল্লাহর আপনার কবি বলেন সে তো নামে আজরাইল যার হৃদয়ে দয়ার নাই রে মায়া নাই রে চির সে তো নামে আজরাইল মালাকুল মউতর দিলের মধ্যে রাই পরিমাণ মায়া নাই হযরতে মালাকুল মউতে দুনিয়ার যে কোনো সময় দুনিয়ার যত মহব্বতর মানুষ তোমার তা হোক না কেন এক সেকেন্ডর লাগি সময় দিতা নাই দুনিয়ার সেকেন্ড মুহূর্ত তোমার মহব্বতর মানুষরে তোমার সামনে থেকে জমিন থেকে উঠাইবা হও ঠিক কিনা এমন একজন মালাকুল মউত রে ভাই দুনিয়ার সমস্ত মানুষের যদি এক সন্তান মার বাপর থাকে ও মা বাপর মহব্বতর বাসাইতা নাই দুনিয়ার একমাত্র ভরসার জায়গা একমাত্র রুজির জায়গা যদি একজন ছেলে মানুষ থাকে মালাকুল মউতে এনর বাসাইতো নাই দুনিয়ার কোনো মানুষের মায়ার বাসাইতা নাই এর লাগি ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় বাপর একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে মায়ের একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে একমাত্র ভরসার জায়গা একমাত্র রুজির জায়গা জমিন থেকে চলে গেছে মালাকুল মউতর অন্তর রাই পরিমাণ কোনো মায়া নাই রে ভাই দুনিয়ার সারা মানুষেও যদি খান্দাখাটি হয় আর যার মৃত্যুর সময় খান হয়ে গেছে গিয়া এর এক সেকেন্ডর লাগি ছাড় দিতা নাই সুবহানাল্লাহ লাগি প্রতিজন মানুষরে সেকেন্ড মুহূর্ত সময় মালাকুল মউতে দেন না যার যে হালত যে লাইনে মৃত্যু আমি দোয়া করি লাইতাম আর উঠিও না তুমি তাই বুঝ হইয়া তোমার তো অ্যান্টিবায়োটিক দিলাইছে বেঠায় উঠি দিলাই উঠিয়াল আপনি আমিও দোয়া করতাম আমার ওয়ামা লাগে নিন ওয়াজ করতাম আমিও তো ঘুমাইতাম খাইলো প্রোগ্রাম একটা তো ছাড়া নাই ডেইলি তিনটা দুইটা সময় দেওয়া লাগে উঠা উঠি করিয়া লাভ কিতা আর এখন গিয়ে ঘুমাইলে ফজর ফারবাই তখন উঠিয়া গিয়া ঘুমাইছুন ফজর হইব নি হ্যাঁ তে এখন গিয়া কিতা করতে বরং সে বউ আমি চা নাই আর দাও না ওয়াজ কমিটির মানুষ আনো খাওয়াছো নি ওয়াজ কমিটির বান্দা গোলাতে হাল লটকাইয়া পড়িছে লালচা দেও না বনেরা বইবা হ্যাঁ ও দুসা খাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইদুনের মা বোন পুরো ঠাইঠিয়া ঘুমাইলা রেবা তোমার তার দিল খানো আইদার দয়া লাগেন না নিবরে ইথা দেও ঠান্ডার মধ্যে ঠান্ডা খাইতরা হায় রে হায় তোরা চা দেও রে ভাই ইতা পারে না রে বা দিলাম হ্যাঁ তোরা চা ফাটাইয়া দেও এর লাগিয়া
আমি তো আর শেষ কর্মের বাদে আমার আব্দুল হাদি ভাই আসেন আরো যদি কেউ তখন তাহাজ্জুদর নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া গিয়ে বাড়িতে ঘুমাও এটাকে যাইও না ফজর পড়তে পারতেন এখন 3টা বাজে গেছে 4টা 5টায় ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছো এখন যতজন যাইতে এক বাইসাবে দেখবায় আর নাই যেমতে মোবাইল সাইলেন্ট করে ঘুমাইব রাত 10টা বাজবো সকাল 10টা বাজবো চালাইতো কিন্তু আমরা যদি কেউ ফজর ওয়াক্ত মসজিদও দেখে না তো কইবা আল্লাহর মোল্লা সারা বেল্লার করে হ্যাঁ এখানে আব্দুল হাদি ভাই যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়াই না হইয়া দেখায় হি রাখি সারাই তেলে মেলার হাইলে বারা মানে এলাকে এখন আর যেতে না তো একজনও আঠিয়াবো জমিয়াবো বুঝা ও না বেলা লাগছে উনি সব ঘুমাই গেছে আর এনার ইঞ্জেকশনে আপনারা সারাই লই লিছে জমন ঠান্ডা লাগতো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ গিয়া প্রতিজন মানুষের জাহান্নাম থেকে বাঁচাইবার প্রতিটা মানুষের দাওয়াত দেন যে আপনি দুজকর কাম করবা না দুজক আল্লাহ আমরা লাই বানাইছে না রে ভাই দুঃখ লাগে আমরা লাগি আল্লাহ দুজক সৃষ্টি করে নাই আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছে আদর করিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার যত উম্মত জান্নাত যাইবা এত নাজ ও নিয়ামত কল ফাইবা বিশ্ব নবী বলেন যত মানুষে গুনাহ থেকে নিজরে ত্যাগ করিয়া অপকর্মত থেকে পরিষ্কার করিয়া পরকিয়া নামক গুনাহ থেকে পরিষ্কার করিয়া তোমার যত উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা অত উম্মতের জান্নাত গিয়া যত কিছু আমার ডিমান্ড করবা আমি আল্লাহ সব কিছু পুরা করিয়া দিমু সুবহানাল্লাহ এর মধ্যে 1 নম্বর ডিমান্ড থাকবো জন্নতর মধ্যে যত পুরুষ সকল যাইবা একজন জন্নতি পুরুষের লগে আল্লাহ 40 জন হুর হল দিয়া দিবারে ভাই যেটা ফুরিন্তর বয়স থাকবো 18 থেকে 22 বছরের ভিতর আর জন্নত যত পুরুষ সকল যাইবা এরার মুখ দাড়ি থাকতো নাই এরা বুড়া থাকতো নাই এরার বয়স থাকবো 20 থেকে 25 বছর সুবহানাল্লাহ তখন দলা দাড়ি লিয়া মরবা জন্নত গেলে এরা দাড়িও থাকতো না খসমা হই দিবা একদম হ্যাঁ সুবহানাল্লাহ কই জানা নি জান্নাত যাইবা খসমা সুন্দরী ফুরিন আল্লাহ দিয়া দিব 40 জন দেওয়াই আল্লাহ কইব জমিন আমারে ডরাইয়া গুনাহ করছত না তোর বেটি তুই অন্যর লগে সম্পর্ক জমিন করছত না আমারে ডরাইয়া পরকিয়া করছত না আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমার নফসে চাইছিল গুনাহ করতায় তোমার নফসে চাইছে জমিনের শরাব খাইতে মদ খাইতে তোমার নফসে চাইছিল জমিনের মধ্যে তুমি গান বাজনা করতায় আমি আল্লাহরে ডরাইয়া নফসর দাসত্ব গুলামি না করিয়া আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া সমস্ত অপকর্ম তুমি বাদ দিসলাই তোমার নফসে চাইছিল জমিনও তোমার বউ তৈয়া অন্য বেটির লগে পরকিয়া করতায় ফোনো মাতিতায় মগর আমি আল্লাহরে ডরাইয়া তোমার নফসর তাবেদারি গুলামি না করিয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি তুমি করছো ও আমি আল্লাহ তোমারে হইয়ার একজন খইনা বেটির বিনিময় আমি আল্লাহ তোমারে 10 জন দিলাম আর 4 জন খইনা বেটির বিনিময় আমি আল্লাহ 40 জন খইনা বেটি দান করলাম সুবহানাল্লাহ আর দুনিয়ার সবচাইতে নিম্ন স্তরের জান্নাত যারা যাইবায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মদের এক জায়গার মধ্যে ঘোষণা করেন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সবচাইতে নিম্ন স্তরের জান্নাত যারা যাইবায় এরার জান্নাতের নিচে দিয়া 4টা নদী থাকবো 1 নম্বর নদী থাকবো দুধের দেওয়াই এমন দুধ জান্নাত গিয়া তুই খাইবে সারাটা দিন দেখি আমার বনিনতে আমার জান্নাতি বাইনতে ও সাগরের নিচ থাকিয়া জান্নাতের রুমের নিচ থাকিয়া যদি মুখ লাগাই দুধ খাইলাই এর ফেরাও 1 ইঞ্চি পর্যন্ত দুধ কমতো নাই সুবহানাল্লাহ অথচ কেউ যদি গামলাত মুখ লাগাইতে মায় কুদাম দিলাই বাপে কুদাম দিলাই বাবিয়ে কুদাম দিলাই মুখ লাগাইলে ওখান না নি ভাই আর আল্লাহ কইতা না রে গুলাম আমারে স্মরণ করি আমার ইবাদত করি আমারে বুজুর্গি করিয়া তুই আমারে খুশ করিয়া দে আইছ তোরে জান্নাত দিয়ার ও জান্নাতের নিচে এমন একটা দরিয়া দুধর বানাইয়া দিয়ার দুধটা গাড়িও থাকতো না হালকাও থাকতো না গরমও থাকতো না ঠান্ডাও থাকতো না নরমালিটি থাকবো সারাটা দিন থেকে যদি জান্নাত গিয়া তোর মুখ লাগাইয়া তুই দুধ খাস এর বাদেও 1 ইঞ্চি দুধ
তো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর যে জান্নাত তুমি থাকবাই, ও জান্নাতের নিচের মধ্যে আরেকটা নদী থাকবো সরাবর দেওয়াই। এই আমার মুসলমান যুবক আর যুবতী আল্লাহরে ডরাইয়া, আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান পুরুষ আর মহিলায় মদ খাওয়া ছাড়িবাই, যত পুরুষ আর মহিলায় মদ খাওয়া জমিনও বাদ দিবাই। কারণ দুনিয়ার মধ্যে তো নাপাক রে ভাই, দুনিয়ার মধ্যে তো না এত মারাত্মক রে ভাই। যদি কোনো মানুষে দুনিয়ার মধ্যে মদ পান করিলায়, আল্লাহ এগুর কিডনি রে ধ্বংস করিলায়, এগুর লাঞ্চ আল্লাহ ফসাইয়া দিলায়। যদি দুনিয়ার কোনো মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মদ্যপান করিলায়, এগুরে জমিনের ডেইন না হুতাইয়া লোক ছাড়ে না। ঠিক কিনা? যদি কোনো মানুষে আমার আল্লাহরে ডরাইয়া, আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া যদি কোনো মানুষে মদ খাওয়া জমিন ছাড়ি দে, যে জান্নাত তুমি যাইবাই ও জান্নাতের নিচের মধ্যে আল্লাহ এমন একটা মদর নদী রাখবা রে ভাই, শরাবর নদী রাখবা, যে মদ ছাড়াটা জিন্দেগি জান্নাতের মধ্যে তুমি খাইবাই, যে শরাব তুমি খাইবাই, এই শরাব হইয়া মাথা ভাগল হইতো না, বরং খাইতে খাইতে টেস্ট লাগবো। ই মদর ফ্যাক্টরি তাকিয়া, এই শরাবর নদী তাকিয়া 1 ফুটা পর্যন্ত জীবন এখন তো নাই। সুবহানাল্লাহ। নাম্বার 3, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াত মানুষে মৌমাছির থাকি মৌচাক খাইতে কত নকলি মৌ পর্যন্ত বাজার থাকি খায়, মানুষে কত নকলি মৌচাক থাকি মৌ খায়। 1 লিটার অরিজিনাল মৌ কিনতে 1000 টাকা লাগে, কিন্তু গরুর সারা মানুষে খাইতে পায় না। আমি আল্লাহ কইয়ার, তুই যখন জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া, আমি আল্লাহর দৌড় পাকড় রে ডরাইয়া যখন জমিনের মধ্যে গুনাহ ছাড়ি দিবে, নাফরমানি ছাড়বে, যে জান্নাত তুই যাইবে ও জান্নাতের নিচের মধ্যে আমি আল্লাহ মধুর নদী বানাইয়া দেব। সারাটা দিন দেখি যদি মুখ লাগাইয়া মধু খাস, সারাটা দিন দেখি যদি মুখ লাগাইয়া যদি তুই মৌ খাস, 1 ফুটা পর্যন্ত নদীর তাকিয়া 1 ফুটা মধু জীবনে কমতো নাই। সুবহানাল্লাহ। নাকি মৌ ভাইবাই, মধু ভাইবাই, তো গাড়ি গাড়ি হইবা। হ্যাঁ, 1 ফুটা খাইলে শরীরের এনার্জি ভেট বেতাইয়া বাড়ি। হ্যাঁ, যা দুনিয়ার এনার্জি নেই, যেন মনে হয় গুনাহ করতে, হিগু এনার্জি ভেট বেতাইয়া বাড়ি। বিশ্বনবী বলেন, জান্নাতের খানি খাইলে কোনোদিন লেট্রিনে ধরে না, জান্নাতের খানি খাইলে জীবনে পেশাবে ধরতো নাই, পেটের বেদনায় ধরতো নাই। মগর হযরতে আদম আর হাওয়ায় গন্ধুম গাছের ফল একটা দিন খাওয়ার কারণে আল্লাহ পেটের মধ্যে বেদনা সৃষ্টি করছেন। নাউযুবিল্লাহ। জান্নাত সারা দিন খাইবায়, খাইতে 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 রাক্ষসর লাখান। হ্যাঁ, এই সময় হক তো, এই সময় রাক্ষস নাই, এই সময় আল্লাহ দিব। ওলা তফসিরের কিতাব বলে একটা জান্নাত খাইবায় ওলা তোমার বউয়াইন লইয়া, মানে জমিনও তো আপনারা রিসোর্টও যাই না, বিভিন্ন পার্কও যান, বিভিন্ন রেস্তোরাঁ যাই না আপনারা, আপনারা হৌদের লগে তাইরে মানে GF লইয়া, হ্যাঁ, গিয়া আপনারা খানি খাইন, কত আর খাইন। আপনারা যদি বিরিয়ানি ফুল খাইন 150 টাকা ওলা না, 12 কিতা কিতা তো জানিও না, যাই না তো আর থাকি। কিন্তু জান্নাত ওলা চেয়ার টেবুল থাকবো, যেটা টেবুল আছে না ওলা দামি দামি টেবুল থাকবো, চেয়ার থাকবো। আপনি আপনার ওদের আল্লাহ জান্নাতে যে 40 জন হৌর দিসলা, আর আপনার যে বেটি বিয়া করছিলা এই যদি লোকে জান্নাতেই তখন থানে দিয়া আপনারা দিব, টেবুল সামনে বইয়া খাইবা, 1 প্লেটও 80 রকমের খাদ্য থাকবো। সুবহানাল্লাহ। কত রকমের দেখলাই নি কোনোদিন? খাইছো নি কোনোদিন? জন্নতলা বইয়া বইবাই, তোমার লগে কোনো গার্লফ্রেন্ড বোয়াত, কোনো দুনিয়ার বউ বোয়াত, আর টেবুলের সামনে একটা দেখা উড়াল দিয়া দার উপরে দিয়া 70টা না লা 1 ফাক্কি দে, 70টা না 70 খালার। সুবহানাল্লাহ হই যায় না নি? হ্যাঁ, ওলা একটা বেখার লাগান সাইয়া কইবা, হে রে তো সুন্দর ফাক্কি, না জানি এগুর মাংস কত মজা হইব, যদি আল্লাহ এগুতা আমারে খাওয়াইয়া দিতা। ওখানে ওখান হইতে দেরি হইব, ই ফাক্কি বিরান হইয়া বুনা হইয়া আপনার আর সামনে আইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতের নিয়ামত। হ্যাঁ, ইটা তো না একবার ভাবলে কাশ্মীর গিয়া দেখিয়া দুনিয়ার বুজুর্গ খায়। আল্লাহর বেহেশত বর্ণনা করবার আগে একবার কাশ্মীর যাও পারলে ঠেকায় যদি মানে, একবার দুনিয়ার বুজুর্গ খান দেখিয়া। হযরতে আদমর কদমর বদৌলতে আল্লাহ ইন্ডিয়াত ভারতের জমিনকারী উঠারি দেখাই হোকে। হ্যাঁ, আল্লাহ আমরা রে বুজুর্গ ভারতের জমিন দিছে। দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ, প্রথম নবী হযরতে বাবা আদমর কদম, ও প্রিয় মাতৃভূমি ভারতের জমিন আল্লাহ রাখাইছে। কও সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। উঠানি সারা মারাই না। হ্যাঁ,
তোর কোন মার হাইয়ে ভাও দিছিল বলে আমরার মার হাইয়ে দিছে কার মার হাইয়ে ভাই আমরার মার হাই লাগি হজরতে আদম আমরার বাপ নানি হজরতে হাওয়া আমরার মা নানি তাই মার হাই কইলাম গুনাহ করলাম হ্যাঁ হজরতে হাওয়া আমরার দাদিও এর লাগে আদম আলাইহিস সালাম দাদির হাইও হইতে পারবা হ্যাঁ সর্বপ্রথম কদম ফসলো যাও না কাশ্মীর একবার তা যাও রে বা টেকা যদি মানে ওদের গুড়া যাও না নি গুড়া যাই যাচ্ছে সফর করা যাই যাচ্ছে আল্লাহর সৃষ্টিরে দেখবার লাগিয়া আল্লাহর মখলুকর আল্লাহর কুদরতরে দেখবার লাগিয়া আপনি সফর করতা সুন্নত কিতা ভাই তবে টুন্ডি লগে লইয়া না আপনারা আপনারা এক কাফিলা যে খুয়া টুন্ডি বুঝেন তো হ্যাঁ এই হেতিরে লগে নিয়া নাই আর না হেতা দান হেতি না লাগে আপনি যা কুয়া গিয়া কাশ্মীর ওখান দেখবা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর তাই আল্লাহ কত রকমের আপেল রাখছে কত রকমের আঙ্গুর রাখছে কত জাত ডালিম রাখছে কত যে না দুনিয়া আমত সুবহান কাশ্মীর গেলে দেখ কাশ্মীর একটা ফল আছে কোন মানুষে যদি এক চামচ বিজাইয়া সিরিল লাখান দানা দানা বলে এক গ্লাস পানিত বিজাইয়া খাইতে দুধ থেকে আরো গাড়ি হয় বোঝা যায় মানুষের জোয়ান কেউ আইছে এটা কিন্তু পাবলিক সাপ্লাইয়ার না সরকার সাপ্লাইয়ার সরকারে তার লিগ্যালিটি হিসাবে দেশের উন্নতির লাগিয়া বাইরা কান্ট্রিত সাপ্লাই দেয় ওগুর ডুপ্লিকেট আবার রাজেন্দ্র ফালোর দোকানও শিলচার গেলে ভাই তবে এক চামচের দাম 20,000 টাকা হইব বুঝছেন নি এক চামচের দাম জীবনে একবার খাইছিলা আল্লাহ খাওয়াইছিল মোটামুটি ও না গেলে ভাইবা ডুপ্লিকেট একটা ভাইবা এক চামচের দাম 20,000 টাকা 4 চামচ বান্ডা চামচ দি নাই 4 চামচ এত কিমতি এক চামচ আল্লাহ কাশ্মীর রাখছে হ্যাঁ এর লাগে হিতা জোয়ান দেখছো না নি হলা ধাক্কা ধাক্কি করেন সৌদি আরবের ইথায় আরে মাথইন না ওর লাগে হিতা বিয়া চাই দেখানো করি না আমরা এখান করি লাগে হিতা কইবা ভারতের ইতা বেঠাই না উড়ে এখানে উড়ে সিঙ্গেল বিয়া করেন আর সৌদি আরব ইতা চাই দেখানো করেন কয় খান সাইর খান ও যে জিনিস হনো যায় তাই কোনোদিন যদি কাশ্মীর যাও তো খুদাইয়া খাইবাই নি কোনোদিন গেলে জাফরান খাইও জাফরান হায় রে হায় জাফরান কত দাম জাফরান ইটা আমরা তার মেসা বকলে লেখই নতা জাফরান নি তা তো মেদই ঠুরাই হ্যাঁ তা কিতা উড়াইল ভাই অরিজিনাল জাফরানোর সেন্টনও যদি খুলে তো মেন রোড থাকি শুনবো ওদের চাঁদপুর ইলিশা মানুষে খাইতো করি ভাগল নানি ওনার রান দিলে হন থাকি মানুষে শুনে ওলা মেশক জাফরান আল্লাহ এত সেন্ট রাখছে হ্যাঁ এত সুন্দর কেউ যদি ডেইলি 1 চামচ করে খায় 40 দিন খাইলে এইগুলো শরীরের রং পরিবর্তন হয়েছে সুবহানাল্লাহ হইতে না এটা তো আমার ভারতের জমিন তোয়া এটা তো আর থানথানোর জমিন নি হন থেকে 7 সিস্টার সিলাইতরা এর লাগে একবার গুড়াত যাইও যুবক হল সারা কাফিলা বান্ধি একবার সফরও যাইও আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরত দেখবার লাগি সুন্নত যাইবানি না হেতিরে লইয়া পার্কও যাইতাই না হনো যাও ও জন্নতর না তো নিয়ামতর কথা খোয়াত আসলাম ভাই গোয়া দেরায় না সা দেরায় সা শেষ নি আপনারা কিংবা সাও বুরুত্তি খাইয়া আসছেন সুবহানাল্লাহ তো খোয়াত আসলাম জন্নতর নিয়ামত হল এতটুকু আল্লাহ দিব রে ভাই যে জন্নতর ভিতরে আপনার ওয়াইফ হল লইয়া ভাত খাইবাই আল্লাহ খাইতে খাইতে যখন খাওয়া শেষ হয়ে দিব থাল হল খাইবাই এর বাদে সামনে যে টেবুল আসলো টেবুল ভাঙ্গিয়া খাইবাই দুনিয়ার যত নিয়ামত আল্লাহ জন্নত দিব সব ধরনের নিয়ামত হল পরিপূর্ণ করিয়া দিব যদি আপনি জমিন থেকে জন্নতি বনিয়া যাইতে পারেন সুবহানাল্লাহ আর 4 নম্বর ও আল্লাহ ফরমায় তোমার জন্নতর নিচে আরেকটা নদী ভাইবাই যে নদী হইল মিনারেল ওয়াটার কিতা ভাই এটা থারা পাম্পর ভানি নাই বরাক নদীর ভানি নাই কুশিয়ারার ভানি নাই জন্নতর মেশকে আম্বরের ভানি ভাইবাই হাউজে কৌসরের ভানি ভাইবাই যেটা মিনারেল ওয়াটার থেকে আর বলা 1000 কোটি গুণ উত্তম তাকবো সুবহানাল্লাহ